আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। তোমাদের আজকে অধ্যায় 13.2 এর সেকেন্ড পার্টের টিউটোরিয়ালটা দিব। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটা দেখে নাও। তো এখানে আমি 8 নাম্বার থেকে দিব। এখানে বলেছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এটা আর দশম পদ এটা দেওয়া আছে, আর এটার তৃতীয় পদ কত সেটা বের করতে বলেছে। তো এটার জন্য সবার আগে আমরা গুণোত্তর ধারার পঞ্চম পদের সূত্রটা কত হবে। তো পঞ্চম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 5-1, দ্যাট মিনস এ আর টু দি পাওয়ার 4। দশম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 10-1, তার মানে এ আর টু দি পাওয়ার 9। এখন পঞ্চম পদের মান দেওয়া আছে, আবার দশম পদেরও মান দেওয়া আছে। তো এখানে আমাদের দেওয়া ছিল যে পঞ্চম পদের মান হচ্ছে 2√3/9 আর দশম পদের মান হচ্ছে 8√2/81। তাহলে এখানে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটা, আর এ আর টু দি পাওয়ার 9 হচ্ছে এটা। আমরা একটা সমীকরণ এটা বানিয়ে নিয়েছি এখান থেকে। এই সমীকরণকে আমরা 1 নং দিব আর এই সমীকরণকে 2 নং দিব। এখন এটার সলিউশন করার জন্য আমাদের কেন করতে হবে, কারণ আমাদের তৃতীয় পদ বের করতে বলেছে। কারণ তৃতীয় পদের জন্য আমাদের এ এর মান আর আর এর মান লাগবে, যেটা আমাদের এখানে দেওয়া নাই। সেজন্য আমরা এখানে এ এর মান আর আর এর মানটা বের করে নিব, এবং কিভাবে সলিউশনটা করব সেটা একটু দেখে নাও। এখানে 2 নং কে যদি আমরা 1 নং দ্বারা ভাগ করি, দেখো লিখেছি 2/1 থেকে পাই। তো আগে যেহেতু 2 লিখেছি, তো আগে 2 লিখব। তো এখানে আমি প্রথমে 2 নং ভাগ 1 নং লিখেছি, দুইটারই বাম পাশটা আগে লিখেছি, এরপর দুইটার ডান পাশটা লিখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু 81টা এখানে হবে, আর এটা হচ্ছে তোমার 2√3/9 এটা হবে। তাহলে এখন আমার এটা কাটাকাটি হচ্ছে এ এ কাটা, আর এটা কাটা গেলে হচ্ছে আর টু দি পাওয়ার 5 বা আর টু দি পাওয়ার 5 সমান এটা ভাগ এটা 8√2/81 ইন্টু 9/2√3। তাহলে এটা কাটাকাটি হয়ে এটা 9 হয়ে যাবে, আর এটা কাটাকাটি করলে এটা 4 হবে। দ্যাট মিনস এটা হয়ে যাবে 4√2/9√3। এখন আমাদের এই সংখ্যাটাকে ভাঙতে হবে যাতে আমরা সহজেই আর এর মানটা পেয়ে যেতে পারি। তাহলে এখানে আমি যদি 4কে ভাঙি তাহলে আমি 2 গুণ 2 পাবো, আর সাথে এই √2টাও আছে। আর 9কে ভাঙলে 3 গুণ 3 পাবো, সাথে এই √3টাও আছে। কিন্তু আমাদের সেটা করলে তো হবে না, কারণ আগে একটা অঙ্কের বলেছিলাম যে এখানে হচ্ছে তোমার 5 পাওয়ার হচ্ছে 5, তার মানে এই পাওয়ারগুলোরও 5 আসতে হবে। তাহলে ওই থিওরিটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। একটা 2কে ভাঙলে 2টা √2 পাবো, তাহলে এটাও আরেকটা, এখানেও আমরা 2টা √2 পাবো। তাহলে মোট 4টা √2 পাবো, আর এই যে একটা 5টা হয়ে গেল, এটারও সেম কাজ হবে। এখানে 3কে ভাঙলে 2টা √3 পাবো, ঠিক আছে, আর এই 3কে ভাঙলেও 2টা পাবো √3, তাহলে আমার কিন্তু 5টা হয়ে গেল। তাহলে √2/√3 টু দি পাওয়ার 5। তাহলে দেখো ভিত্তি ভিত্তি যদি মিলে যায় তাহলে পাওয়ারগুলোকে সমান লেখা যায়, আর যদি পাওয়ারগুলো মিলে যায় তাহলে ভিত্তিগুলোকে কিন্তু আমরা সমান লিখতে পারি। দ্যাট মিনস আমরা আর এর মানটা পেয়ে গিয়েছি √2/√3। জায়গা কম, বুঝছো, বুঝে নিও তোমরা, √2/√3। এখন এটাকে এখান থেকে আমরা এর মানটা বের করার জন্য লিখব ইহা 1 নংয়ে বসিয়ে পাই। ইহা 1 নংয়ে বসিয়ে পাই। তো আসো আমরা কি বসাই দেখি। এই যে 1 নং এটা আর এর মানটা বসিয়ে দিব। তাহলে এটা হবে তোমার এ ইন্টু আর টু দি পাওয়ার 4, তার মানে আর এর মান হচ্ছে √2/√3। তাহলে হবে এ ইন্টু √2/√3 টু দি পাওয়ার 4 সমান, এটার এই ডান সাইডে এটা ছিল, তো এটা হয়ে গেছে। এখন আমরা এ ইন্টু √2 টু, মানে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তুমি ইজিলি একটা মান পেয়ে যাবা। তাহলে এটা আসবে আমার 4/9, আর এটা আমি করছি এখানে, এটা এই পাশে চলে আসলে এটা কিন্তু উল্টিয়ে যাবে। এটা এই পাশে আসলে তাহলে 9 কাটা, আর এটা হচ্ছে তোমার 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বা এ সমান √3/2। আমরা এর মানটাও পেয়ে গিয়েছি। সুতরাং ধারাটির তৃতীয় পদ কত হবে, আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। ধারাটির তৃতীয় পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার 3-1, দ্যাট মিনস হচ্ছে এ আর স্কোয়ার। তো এর মানটা বসাই দিতেছি। এর মান হচ্ছে আমার √3/2 ইন্টু আর এর মান হচ্ছে √2/√3 হোল স্কোয়ার। তো এটার ক্যালকুলেশন করব আমরা। এটার ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1/√3। তাহলে এটা হচ্ছে 1/√3, এটা আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা নিশ্চয়ই বুঝেছো। আগেই বলে রাখছি এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা সৃজনশীলেও এই ধরনের অঙ্ক পাবে, তো এটা ভালো করে বুঝে নাও। ওকে, এবার নেক্সট ম্যাথে যাচ্ছি আমরা।
এরপর আমরা 10 নম্বর ম্যাথে যাব। 10 নম্বরে বলেছে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে আমাদের কোন কোন পদের মান দেওয়া আছে। তো যেহেতু এক্স আর ওয়াই বের করতে বলেছে, সো আমরা দেখে নিচ্ছি আমাদের প্রথম পদটা দেওয়া আছে আর 1 2 3 4 নাম্বার পদ দেওয়া আছে। সেজন্য আমি এখানে লিখব হচ্ছে এখানে প্রথম পদ কমা এ সমান 4 এ সমান 5 আর চতুর্থ পদ সমান 135 এভাবে লিখলাম, ঠিক আছে। বা চতুর্থ পদের একটা সূত্র আছে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 135 বা এ আর কিউব সমান সমান হচ্ছে 135 বা এর মান হচ্ছে আমাদের 5 ইন্টু আর কিউব সমান 135। এই 5টা এখানে ভাগ করে দিব আমরা। আর কিউব সমান 135 ডিভাইডেড বাই 5 বা আর কিউব সমান হচ্ছে, এটার ক্যালকুলেশনটা আমরা করে নিচ্ছি, এটা হবে তোমার 27, ঠিক আছে, এটা হবে 27। তাহলে আমার এখানে 3 কিউবে 27 হয়, তোমরা সবাই জানো এটা 3 কিউব হবে। তাহলে বা আমরা কিন্তু আর এর মানটা পেয়ে যাব হচ্ছে 3, আর এর মান 3 কারণ পাওয়ার মিলে গিয়েছে, সো আমরা আর এর মানটা 3 পেয়ে যাচ্ছি। এখন আমরা এক্স এর মানটা বের করব। এক্স কয় নাম্বার পদ বলো তো? এক্স হচ্ছে দ্বিতীয় পদ, দ্যাট মিনস এখানে লিখবো হচ্ছে দ্বিতীয় পদ সমান এক্স বা এখন দিতে পারো এখানে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল টু এক্স বা এ আর ইকুয়াল টু এক্স, তার মানে এ কে আর কে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। বা এর মান হচ্ছে আমাদের 5 ইন্টু আর এর মান হচ্ছে 3 ইকুয়াল টু এক্স বা এক্স ইকুয়াল টু 15। আর এটা আমি এই পাশে করছি, ঠিক আছে, এক পাশে করে দেই যাতে তোমাদের সুবিধা হয় দেখতে। আর ওয়াই হচ্ছে কয় নাম্বার পদ? তৃতীয় পদ। এই ধরনের এক্স ওয়াই রিলেটেড অঙ্ক থাকলে কিন্তু তোমরা এভাবেই করবা, সব সেম টাইপের। তো তৃতীয় পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই বা এ আর স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বা এর মান হচ্ছে 5 ইন্টু আর এর মান হচ্ছে 3 তার উপর স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে 9 আর 5 নং 45, তার মানে ওয়াই ইকুয়াল টু 45। তাহলে আমাদের দুইটা অ্যান্সারই কিন্তু চলে এসেছে। অঙ্কটা নিশ্চয়ই বুঝেছো তোমরা। তাহলে এরকম করে একদম সেম অ্যাজ এটা হচ্ছে 11 নাম্বারটা আমি তোমাদের জন্য এইচডাব্লিউ দিব। এটা আমি এইচডাব্লিউ এখানে লিখে রাখছি, তোমরা এটা ভালো করে দেখে নিবে। এরপর আমরা 12 নম্বরে যাব। তবে 12 নম্বরটাও কিন্তু তোমার প্রথম 7টি পদের সমষ্টি, তো বুঝতেই পারছো এখানে সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই হবে। আর সমষ্টির সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? সবার আগে দেখতে হবে যে এটা কি পদ, এটা আর এর মানটা কি একের থেকে বড় না ছোট। আর এর মানটা যদি একের থেকে বড় হয় তাহলে একটা সূত্র হবে, আর এর মান একের থেকে ছোট হলে আরেকটা সূত্র হবে, ঠিক আছে। সো এটা তোমাদের জন্য, এটাও আমি এইচডাব্লিউটা রেখে দিচ্ছি যেহেতু এটা তোমরা পারবে। এরপর আমি 13 নাম্বারটা করাবো এখন তোমাদের। তো ডিয়ার স্টুডেন্টস, 13 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ তোমরা ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে। তো এখানে আমি প্রথমে ধারাটা তুলে নিয়েছি, লিখব এখানে প্রথম পদ কমা a ইকুয়াল টু 1, সাধারণ অনুপাত হচ্ছে -1/1, এটা হচ্ছে আমি ভাগ করে নিব, ঠিক আছে। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তো মাইনাসটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, মাইনাস যেহেতু আছে। তো এটা -1 হয়েছে যেটা একের থেকে ছোট, সুতরাং ধারাটির এনতম পদের সমষ্টির সূত্রটা আমরা লিখেছি, একের থেকে ছোট হলে কিন্তু এই সূত্রটা হবে। আর আমাকে কিন্তু কোনো সংখ্যার সমষ্টি বের করতে বলেনি, একটা পদ বলেছে 2n + 1, হ্যাঁ। তো 2n + 1 আমি এখানে, তো আমার n এর মান হয়ে যাবে 2n + 1। ওকে, তাহলে আমি মানটা বসিয়ে দিচ্ছি। এর মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 1 মাইনাস আর এর মান কিন্তু -1, তাহলে এখানে তুমি সেকেন্ড ব্রেকেট দিয়ে দাও, ঠিক আছে। তাহলে 2n + 1 হবে, সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দাও, আর 1 মাইনাস আর এর মান হচ্ছে -1। এখন এই 1 তো এখানে লিখলে না লিখলে নাই, সমস্যা নাই, পরে আর লেখার দরকার নাই। কিন্তু এখানে যেটা করব আমরা, এখানে মাইনাস দিব। তো এই যে 2n + 1 কিন্তু একটা বিজোড় সংখ্যার সাধারণ রাশি। তোমরা যারা ক্লাস 8-এ প্যাটার্ন ভালো করে পড়েছো তারা ভালো করে বুঝতে পারবা, 2n + 1 হচ্ছে বিজোড় সংখ্যার সাধারণ রাশি। তুমি n এর মান যাই বসাও না কেন, তোমার মান কিন্তু
বিজোড় আসবে, এনের মান তুমি যাই বসাও না কেন। কিন্তু এখানে যদি আবার 2n শুধু থাকতো অথবা 2n+2 থাকতো তাহলে এটা জোড় হতো। তাহলে আমি যদি এখানে একটা বিজোড় সংখ্যা ধরে অঙ্কটা করি, যেমন আমি যদি এখানে একটা বিজোড় সংখ্যা এখানে যদি 3 লিখি, পাওয়ার 3, তাহলে বিজোড়ের উপর মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে মানটা কিন্তু মাইনাস থেকে যায়। সো এই -1 কিন্তু থেকে যাবে আমি যদি এটাকে একটা বিজোড় সংখ্যা ধরি। ঠিক আছে, আমি 2n+1 জায়গায় যদি ক্যালকুলেটারে 3 টাইপ করে করি তাহলে কিন্তু আমার মানটা -1ই আসবে, -1³ -1ই আসবে। সো আমার এটাও -1ই থাকবে। সো আমি এখানে -1টা রেখে দিচ্ছি, এটা কিন্তু উঠিয়ে দিলাম। আর এটা হয়ে যাবে তোমার 1 মাইনাসে মাইনাসে +1। ঠিক আছে, তো এটা হয়ে যাবে 1+1, এটাও 1+1, ওটা 2 লিখলেই ভালো হতো। তার মানে 2/2, দ্যাট মিনস 1 হবে আমাদের অ্যান্সারটা। তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটু এক্সেপশনাল টাইপের ছিল এই জন্য করে দিয়েছি। তো এরপরেরটা তোমরা দেখো। তো 14 নম্বর অঙ্কে এসে পড়লাম। এখানে বলেছে log 2 + log 4 + log 8 +... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তো এখানে আমি প্রথমে ধারাটা তুলে এই লগকে আমরা এই যে লগের যে সাথে এটা আছে এটাকে আমি ভাঙবো। 4কে 2² লেখা যায় আর 8কে 2³ লেখা যায়। এরপরে আমি এটাকে একটা ধারা বানানোর জন্য আমি এই কাজটা করছি, কারণ এটা কিন্তু কোনো ধারার মধ্যে পড়ে নাই। এজন্য ধারাটা যাতে আমি ক্রিয়েট করতে পারি, যাতে একটা মিল থাকে গুণে বা ভাগ বা বিয়োগ করার পরে যদি কোনো মিল থাকে তখন আমরা এটা ভালো করে সলভ করতে পারবো। তো তোমরা লগের অঙ্ক যারা করেছো সবাই জানো যে লগের ক্ষেত্রে যে পাওয়ারটা আছে সেটা কিন্তু লগের সহগ হয়ে যেতে পারে। তো 2টাকে সামনে নিয়ে আসলাম আর এই 3টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে আমার log 2 +... এখন এটা কিন্তু একটা ধারা হচ্ছে, কিন্তু সেই ধারাটা আমাদের এই অঙ্কের ধারা না, এটা হচ্ছে একটা সমান্তর ধারা। কেন? কারণ এটা হচ্ছে log 2 আর এটা হচ্ছে 2 log 2। তাহলে 2টা log 2 থেকে একটা log 2 বাদ দিলে কিন্তু একটা log 2 থাকে, আবার 3 log 2 থেকে 2 log 2 বাদ দিলেও একটা log 2 থাকে, ভাগ করলে কিন্তু সেটা তুমি পাবে না। সো এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে, এটা কিন্তু একটা সমান্তর ধারা। তাহলে এখানে লিখতে হবে ধারাটি সমান্তর, ধারাটি সমান্তর। দেখা যাচ্ছে, লিখতে পারো। তো এখানে প্রথম পদ কত হবে? তাহলে সমান্তর ধারায় আমাদের কি লাগবে? প্রথম পদ আর সাধারণ অন্তর লাগবে। তো আমি প্রথম পদ আর সাধারণ অন্তরটা লিখে নিচ্ছি। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে আমার log 2, সাধারণ অন্তর হচ্ছে এটা মাইনাস এটা 2 log 2 হয়ে যাবে। আর ধারাটির n তম পদের সমষ্টির সূত্রটা লিখেছি 13.1 যে সূত্রটা তোমরা পড়েছো। অতএব ধারাটির 12তম পদের সমষ্টি হচ্ছে 12/2 × 2a। 2a মানে হচ্ছে 2 × log 2 + n-1 মানে হচ্ছে 12 - 1 × d হচ্ছে log 2, সেকেন্ড ব্রেকেট ক্লোজ। তো এটা হচ্ছে তোমার আই এম সরি, এটা কিন্তু 10টি পদের সমষ্টি বের করতে বলেছে, আমি 12 লিখে ফেলেছি, মনে হয় আগের অঙ্কে এরকম ছিল। তো আমি এখানে 10 এডিট করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এটা 5 হয়ে যাবে। আর এটা 2 log 2 থাকবে, ব্র্যাকেট দিচ্ছি, এটা 9 log 2 হবে, +9 log 2। তাহলে 2টা log 2 আর একটা log 2, 9টা log 2 হচ্ছে 11টা log 2, 5 × 11 log 2। তাহলে 11 আর 5 গুণ করলে 55 log 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটাও তোমরা নিশ্চয়ই বুঝছো, না বুঝলে আবার ভিডিওটা দেখবে। আজকে 14 পর্যন্তই করাচ্ছি, নেক্সট দিন আমরা আরও টিউটোরিয়াল দিয়ে চ্যাপ্টারটা শেষ করে দিব। সবাই ভালো থাকবে, তাহলে আল্লাহ হাফেজ।